হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝখানে নিয়ে চলে আসলাম ঈদের একটি নতুন ব্লগ। আজকে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সবাই দেখতে থাকুন। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি আমার পাঞ্জাবিটা খুঁজতে শুরু করলাম। পাঞ্জাবিটা পাচ্ছিলাম না, অবশেষে পাঞ্জাবিটা পেয়ে গেলাম। এটা হচ্ছে সিকোয়েন্সের পাঞ্জাবি। তারপরে গা গোসল করে সুন্দর করে সেন্টমেন্ট মেখে আমার সোনা পাখিটাই যে দাঁড়ায় আছে, আমি ওকে রেখেই নামাজ পড়তে চলে গেলাম। রাস্তায় আমার বন্ধুরা ওয়েট করতেছিল। তো এই যে দাঁড়ায় আছে আর ওই যে সামনে ছাগলটা দৌড়মালো ছাগলটা আমার ওকে যাচ্ছিল আমাদের সাথে নামাজ পড়তে। আস্তে আস্তে আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহের ময়দানের দিকে যেতে থাকলাম। ঈদগাহের ময়দানে গিয়ে দেখলাম অনেক লোকই চলে আসছে। আমরা অবশ্যই একটু দেরি করে ফেলছিলাম, তো আর বেশি দেরি না করে চলে গেলাম। আমরা সোজা ঈদগাহ ময়দানের মাঝখানে যেয়ে বসে পড়লাম। এখনও নামাজ শুরু হয়নি, কারণ এখন ঈদগাহের উন্নয়নের জন্য টাকা আদায় করতেছিল এবং ইমাম সাহেবের জন্য টাকা আদায় করতেছিল। টাকা আদায় শেষ করে ইমাম সাহেব সবাইকে নির্দেশনা দিল নামাজে দাঁড়ানোর জন্য। তারপর নামাজ শেষ হয়ে গেল, অতপর খুতবা শুরু হয়ে গেল। আমরা খুতবা, ওখানে অনেক গরম ছিল যার কারণে আমরা বাইরে এসে খুতবা শুনতেছিলাম এবং ছেলেমেয়েরা বাজি ফাটাচ্ছিল এবং স্বামী চলে আসলো, এসে আমার সাথে মোলাকাত করলো। তারপরে আমরা বের হয়ে গেলাম ঘুরতে দুই বন্ধু মিলে। ওর খিদা লাগছিল, রিয়াদের অনেক কলা খাচ্ছিল, পরে আমিও একটা কলা খেলাম, কারণ সারাদিন ঘোরার বিষয় রয়েছে। প্রথমে কিছু খেয়ে নিয়ে তারপরে বের হলাম। আমাদের প্রথম গন্তব্য স্থান ছিল সেই যশোরের ফেমাস বিখ্যাত সেলফির মোড়। সেলফির মোড়ে যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা ছিল মাঠের ভিতরের রাস্তা দিয়ে। অপরূপ দৃশ্য ছিল রাস্তাটা, আর সামনে আরও সুন্দর রাস্তা ছিল, যে রাস্তাটার দুই সাইড দিয়ে ছিল অনেক সুন্দর সুন্দর গাছ। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম মোটর সাইকেলে, আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ ঈদের দিন বেশি জোরে গাড়ি চালানো যাবে না। বেশি জোরে গাড়ি চালাইলে একটা অঘটন ঘটে গেলে তখন অনেক বেশি আনন্দ থেকে বেশি কষ্ট হয়ে যাবে। এই যে এই রাস্তাটা পাশ দিয়ে খোঁজা ছিল, না হলে আরও অনেক অনেক সুন্দর ভিউজ আসতো। এই রাস্তাটায় বহুত দূর দূরান্ত থেকে লোকজন আসে সবাই সেলফি তুলতে, যার কারণে এই রাস্তাটার নাম হয়ে গেছে সেলফির মোড়। তো এখানে আমি গাড়িটা আমার দাঁড় করালাম। গাড়িটা দাঁড় করিয়ে আমরা আমাদের ওই পাশে আমাদের কিছু বন্ধু আসার কথা ছিল, তো তাদের সাথে দেখা করার জন্য চলে গেলাম। সানগ্লাসটা পরে একটু মানজা মারতেছিলাম, মারতে মারতে এই যে ফারহানের সাথে একটু মোলাকাত করলাম। দেন সামনে ছিল রাকিনের সাথে মোলাকাত করে চলে গেলাম আমাদের মাওলানা স্যারের ছেলের সাথে। মাওলানা স্যারের ছেলের একেবারে পুরো গাল ভর্তি হাসি। তো দিনের বেলা সেখান থেকে ঘোরা শেষ করে রাতের বেলা চলে গেলাম আমরা দা ভ্যালিতে। এখানে আসছিলাম আমি, সামি এবং রিয়াদ তিনজনে। তো গাড়িটা এখানে পার্ক করালাম। এখানকার ভিউ ছিল অনেক বেশি জোস। তো তিনজন মিলে যে হাঁটতেছিলাম এবং আপনাদের ভিউটা শেয়ার করব অনেক, কারণ এখানকার ভিউজ অনেক ভালো। এখানে ছিল হচ্ছে আপনাদের অর্ডার প্লেস করার জায়গা। তারপর ছিল এখানে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরের দৃশ্যটা অনেক সুন্দর। এই যে ঝুড়িগুলো দেখতেছেন ওর ভিতরে লাইটিং করা ছিল। তারপরে আমি রাস্তা দিয়ে টিকটক স্টাইলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। বেসিক্যালি আমি একজন টিকটকার না, তারপরেও গেছিলাম। টিকটকার যদি হইতাম তাহলে ওখানে স্লো মোশন লাগাই দিতাম। তারপরে এই যে এইগুলো ছিল পায়রা, ছোটো ছোটো খোপ। এখানে কবুতরেরা বসে গল্প গুজব আড্ডা দেয়। এবং এই যে সামনে ছিল এইগুলো ছিল আরও বেশি ছোট ছোট পায়রার খোপ। এখানে তো কী হয় বুঝতেই পারতেছেন। তো এইদিকে বেশি আমরা কথা না বাড়াই। এই পাশে তো প্রথমে একটা দেখছিলাম ওয়াচ টাওয়ার, দেন তারপরে এই জায়গায় নতুন একটা রুম তৈরি হয়েছিল, রেস্ট রুম। এটা হয়তো বা সম্ভবত ম্যানেজারের রেস্ট রুম ছিল। তারপরে এই যে এই জায়গায় ছিল আর একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের যে ঝুড়িগুলো ঝুলানো ছিল এইটাই ছিল আলো দেওয়া ভিতরে। দেন এই জায়গাটার ভিউটা আসলে অনেকটা সুন্দর। আমাদের যশোরের ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে তার ভিতরে অন্যতম বলা যায়। দেন এই পাশে ছিল আরও কিছু পায়রা, ছোটো ছোটো খোপ। তারপর আর কি আমরা এখান দিয়ে একটু হাঁটাচলা করতেছিলাম। লাইটিং অনেক সুন্দরভাবে করা ছিল, এইখানকার ভিউ অনেক ভালো ছিল, যার কারণে ভিউজের আমরা ফিল নিতেছিলাম। দেন লাইটিং করা জায়গাটা ফাঁকা পেয়ে আমি একটু টিকটক স্টাইলে হাঁটতে শুরু করি। তারপরে আমরা কিছু চেয়ার নিয়ে এখানে আমরা বসে যাই ফাঁকা ময়দানে, কারণ ফাঁকা ময়দানে বসে কিছু অর্ডার করে খাওয়ার মজাই আলাদা। দেন আমরা আমাদের খাওয়া শেষ করে এবার আমরা আমাদের বাড়ির দিকে আবার ফেরত আসার চিন্তা ভাবনা করি। তো স্বামী এবার ক্যামেরা ধরে আসছিল, বলছিল ভাই চল আবার টিকটক স্টাইলে একটা ভিডিও করে দিই। দেন আমরা এখান থেকে এক্সিট করার চিন্তা ভাবনা নেওয়ার আগে এই বাইরের এই দৃশ্যটা অনেক ভালো। মানে এইখানকার যেগুলো বসার জায়গা ছিল, আসলে এই জায়গাটা ছিল অনেক সুন্দর। তো উপরে অর্ডার নিচ্ছিল, যার কারণে ওইখানে আমাদের আর উঠতে দিল না, যার কারণে আমরা আমাদের আবার জানেমানটাকে নিয়ে বের হয়ে চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।